ওয়ালাইকুম আসসালাম। শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে আগত মেহমানবৃন্দ, অনেক ভাইরা খুব কষ্ট করে বৃষ্টিতে ভিজে আমাদের সাথে আসছে। আপনাদের এই আন্তরিক উপস্থিতি, দুপুরবেলা আপনারা আমাদেরকে বরণ করে নিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। আগামী নির্বাচনটা বাংলাদেশের লাগে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বুঝছেন, বিগত 15 বছর আমরা মতো ভোট দিতে পারছি না, ভোট দেওয়ার পরিবর্তন আছে। এখন একটা পরিবর্তনের সূচনা হয়েছে, নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি। এই নির্বাচনে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী বা যে দলকে আমরা পছন্দ করেছি বা পরিবর্তনের চিন্তা করছি, সেটা যদি আমরা না করতে পারি, তাহলে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভবিষ্যৎ আবার অন্ধকার হয়েছে। আমরা চাইনি আমরা দেশ আর অন্ধকার হতাম। আমরা দেশের এখন যে নতুন সূর্য আমরা দেখলাম, যে আগামী দিনে সবাই চার যে দুর্নীতি বন্ধ হোক, একটা শান্তিপূর্ণ পরিবেশ হোক এবং নতুন কিছু পরিবর্তনের মধ্য দিয়ে এটা সূচিত যাতে হয়। বাংলাদেশ জামাত ইসলামী অতীতে কোনোদিন আপনারা এত জোর করি আমরা কইছি না, এবার আপনারা আমরা ভোট দোকা আমরা ইনশাল্লাহ ক্ষমতা দিলাম। বাট এবার আমরা দেখলাম সারা দেশের যে পরিবর্তনের হাওয়া, সারা দেশের যে সম্ভাবনা, যে আগামীর পার্লামেন্টও বাংলাদেশ জামাত ইসলামী সংখ্যাগরিষ্ঠ পাবে ইনশাআল্লাহ। এই কারণেও আজকে রাজনৈতিকভাবে অনেকেই জামাতের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা মনে করি জামাত ইসলামী জন্মলগ্ন থেকেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা গত 54 বছর কোনো ক্ষমতায় ছিলাম না, আসলাম না, কিন্তু আমরা যে কোনো দুর্যোগে, বন্যায়, অতি খরায়, বিপদে আপদে, সব সময় আমাদের জনকল্যাণমূলক কাজ অব্যাহত আছে। এই যে একটু আগেও আমরা যে আব্দুল আলিম ভাই, আপনারা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সব কইরা, যে আমরা এখনো চেষ্টা করাম যে ইলেকশন যদি কোনো এখনো দেরি আছে, এর মধ্যে তো আপনারা রাস্তাঘাট এগুলো প্রবলেম আছে, এগুলো যাতে আমরা জলীয়ভাবে কিছু অ্যাপ্লিকেশন দিয়ে যদি এগুলো আদায় করতাম পারি, তাহলে জনকল্যাণটা হইল।